রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা। আরও ৩-৪ দিন দেশে এমন অবস্থা বিরাজ করতে পারে বলছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে ১৪ ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুর সহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। I am Ox. ঠাকুরগাঁয়ে চলছে মৃত্যু শৈত্যপ্রবাহ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। হিমেল বাতাসে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। লালমনিরহাটের শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষ শীতে কষ্টে পড়েছেন। কাজ কামে যাইতে পারি না, হাত পাও সব শীতে লাগিয়ে আসে। আমাদের খুব কষ্ট হয়, মানে রাতের বেলা তো খুব শীত পড়ে, কুয়াশা, সকালবেলা ওই বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ঠান্ডা, অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা, কুয়াশার মধ্যে খুব ঠান্ডা। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছে জেলার কয়েক হাজার ছিন্নমূল, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। ঢাকাতে উঠে আগুন তাপাইতে হয়, ঠান্ডা কাতর হয়ে যাচ্ছে লোকজন। আমার নদীর ধারে বাড়ি, খুব ঠান্ডা। সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি প্রচণ্ড শীতে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। গত কয়েকদিন ধরে চলা টানা শৈত্যপ্রবাহে কুয়াশাচ্ছন্ন থাকছে। রাস্তাঘাটেও মানুষজন কম বের হচ্ছে। আজকে আর ঠান্ডা দিতেছে, হাতে কেল্লা দিতেছে, শীতের নিয়ে ভালো লাগতেছে না। সে তো আরো সমস্যা, চলাফেরাই করতে পারতেছে না। তাহলে তো পোলাপান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া অসম্ভব দাঁড়াইব। চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় তাপমাত্রা ক্রমাগত কমবে, পাশাপাশি বাড়বে শীত। যশোরের তাপমাত্রার পারদ বাড়লেও শীত কমেনি। এত পরিমাণ কুয়াশা যা কিছু দেখা যাচ্ছে না। শীত পড়ছে চুয়াডাঙ্গাতে খুব প্রচন্ড পরিমাণে। মলতিন ভেঙে হাতে তাও গাড়ি চালাতে পারছি না, শীতে খুব কষ্ট হচ্ছে। যশোরের তাপমাত্রার পারদ বাড়লেও শীত কমেনি। সুনামগঞ্জে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে। ঠান্ডা লাগছে, সর্দি, কফ আছে, ঠান্ডা লাগছে। নবজাতক বা আরেকটু কম বয়সের বাচ্চা, এদের ভালো করে ঢেকে রাখতে হবে। ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে গাইবান্ধায় সূর্যের দেখা মিলছে না। শীতের তীব্রতায় মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। ঘন কুয়াশার কারণে বিভিন্ন নৌরুটে নৌযান ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সাময়িক বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে চলছে ফেরি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।